বিভিন্ন ধরনের সমস্যা সত্ত্বেও গত 51 বছরে বাংলাদেশের আর্থসামাজিক বিভিন্ন সূচকে অনেক উন্নতি হয়েছে, যার একটা প্রতিফলন আমরা আমাদের দ্বৈত উত্তরণে দেখি। যে আমরা 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাব, আমরা 2015 সালে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছি। এই যে দুইটা গ্র্যাজুয়েশন, দুইটা উত্তরণ, এই দুইটা উত্তরণ আমাদের আর্থসামাজিক বিভিন্ন সূচকে আমাদের ধারাবাহিক সাফল্যের একটা প্রতিফলন। অর্থাৎ আমরা প্রথম প্রজন্মের যে চ্যালেঞ্জগুলি ছিল বাংলাদেশের সামনে, সেটা আমরা মোটামুটি একটা ভালোভাবে সেটা আমরা মোকাবেলা করেছি। কিন্তু এই সাফল্য আমাদেরকে দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে। এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো আগামীতে, এটার উপরে কিন্তু নির্ভর করবে যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ টেকসই হবে কিনা, বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত মধ্য আয়ের থেকে যে মধ্য আয়ের দেশে উন্নীত হলো, এই মধ্য আয়ের উত্তরণ এটা টেকসই হবে কিনা, আমরা কোনো ঋণ ফাঁদে বা মধ্য আয়ের ফাঁদে মিডল ইনকাম ট্র্যাপে পড়বো কিনা, এটা কিন্তু নির্ভর করবে দ্বিতীয় প্রজন্মে যে চ্যালেঞ্জগুলো আসছে সেটা মোকাবেলার ক্ষেত্রে। তো সেই চ্যালেঞ্জগুলো কি, সেটা আমি আমার প্রবন্ধে দেখাতে চেয়েছি। যে এই যে আমরা এখন স্বল্পোন্নত দেশ থেকে চলে যাব, তার অর্থটা হলো বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে আমাকে উৎপাদনশীলতা, দক্ষতা, প্রযুক্তি নির্ভর উৎপাদনশীলতায় আমাকে ট্রানজিট করতে হবে, আমাকে সেখানে রূপান্তর করতে হবে। তো এইটা তো আমাকে নতুন একটা চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। আমার যদি এক্সপোর্টের আমি যদি দেখি, তাহলে আমার যে সবচেয়ে উচ্চ যে কারিগরি যে সেখানে উপাদান, সেটা আমাদের দেশের এক্সপোর্টে মাত্র 1%, ভিয়েতনামে এটা 45%। গত 10 বছরে এই হাই টেকনোলজি এমবেডেড এক্সপোর্ট যেটাকে বলা হয়, সেটা আমাদের দেশে 1%ই রয়ে গেছে। সেখানে ভিয়েতনাম 25 থেকে এটা 45% করেছে তাদের এক্সপোর্ট, অর্থাৎ হাইটেক এক্সপোর্টের দিকে তারা ট্রান্সফর্ম করেছে। এইটা এখন আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আসবে যে আমার এই শ্রম নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা আর এটা করা যাবে না। তাহলে আমার শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ধরনের যে প্রযুক্তি, প্রশিক্ষণ, শিক্ষা, এটার একটা সমন্বয় আমার করতে হবে। আমি অনেক অবকাঠামো করেছি, ট্রান্সপোর্ট লিঙ্ক করেছি, এগুলোকে আমার ট্রান্সপোর্ট করিডোর থেকে ইকোনমিক করিডোরে আমাকে নিতে হবে। আমার এক্সপোর্টের মাত্র 12% হলো আমার এই রিজিয়নে, কিন্তু ইম্পোর্ট করি 66%। কিন্তু এই রিজিয়নই তো বলা হলো যে এশিয়ান সেঞ্চুরির রিজিয়ন, তাই না? তাহলে আমাকে এই রিজিয়নে আমার যে বিনিয়োগ, আমার যে যোগাযোগ, আমার যে ব্যবসা বাণিজ্য, এগুলোর ত্রিমাত্রিক একটা সংশ্লেষ করে আমাকে আমার প্রতিযোগিতা সক্ষমতায় আমাকে উত্তীর্ণ হতে হবে, আমার এই স্বল্প যে শ্রম নির্ভর যে সক্ষমতা। সুতরাং আমরা সেখানে বিভিন্ন দেশের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে আমি দেখিয়েছি ব্রাজিল, সে লো মিডল ইনকাম কান্ট্রি থেকে আপার মিডল ইনকাম কান্ট্রিতে সে আজকে 35 বছর ধরে আটকে আছে। আমাদের অঞ্চলে ফিলিপিন্স, সে আমাদের মতো লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, সে 33 বছর ধরে এই জায়গায় আটকে আছে। সুতরাং আমাদের শিক্ষা নিতে হবে, এবং আমি আমার এই প্রবন্ধে এটা আমি বিভিন্ন দেশের এক্সাম্পল দিয়ে দেখিয়েছি যে তারা কোন কোন জায়গায় ইন্টারভেন করেছে, প্রযুক্তি বললাম, দক্ষতা বললাম, মানব সম্পদের উন্নয়ন, এগুলো দিয়ে তারা কিভাবে সেখান থেকে তারা বেরিয়ে এসেছে, এবং ওই যে ট্রেডেড মিডল ইনকাম ট্র্যাপ এবং আনসাস্টেনেবল গ্র্যাজুয়েশন, সেটা থেকে তারা নিজেদেরকে নিষ্কৃতি দিয়েছে। এটা আমি বিশদভাবে আমার গবেষণায় আমি এটা তুলে ধরেছি। ধন্যবাদ।